আর ভগবান নৃসিংহদেব এই যুদ্ধ শুরু হলো। এমন যুদ্ধ হচ্ছে, এখন ভগবান এই হিরণ্যকশ্যপুর সাথে আর পারছেন না। হঠাৎ মনে হলো যে ব্রহ্মা বর দিল অমর ভর, একে তো মারা যাবে না। কি অমর বর দিল? জলে মারা যাবে না, স্থলে মারা যাবে না, দিনে মারা যাবে না, রাত্রে মারা যাবে না, ঘরে মারা যাবে না, বাইরে মারা যাবে না। তাহলে যেই অস্ত্র দিয়ে মারবো সেই অস্ত্রটা যেন জ্যান্ত থাকে। এই ভগবানের যখন মনে হলো, তখন কি করলো? সানসাইটের নিচে এই হিরণ্যকশ্যপুকে এই উরুর উপর নিলেন, নিয়ে পেটটা চিরে দিল, আর নারী বুড়ি যা ছিল ওগুলো সব বেরিয়ে গেল, এগুলো সব গলায় দিলেন। এখন সিংহের গর্জন, সেই গর্জন করতে শুরু করলো কে? ভগবান শ্রী নরসিংহ। সেই গর্জন শুনে আজকে ব্রহ্মা ভয় পেয়ে গেলেন। ব্রহ্মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলেন, মাগো তুমি গিয়ে তোমার স্বামীকে শান্ত করো, স্থির করো। লক্ষ্মী কাছে এলেন, ওই গর্জন দেখে লক্ষ্মী চলে গেলেন। এই মতো অবস্থায় ব্রহ্মা তখন প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তুমি যাও, তোমার আরাধ্য দেবতাকে তুমি শান্ত করো, তুমি স্তব করো। প্রহ্লাদ তখন কি করলেন? করজোরে প্রার্থনা করলেন, নারায়ণ 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 আর নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 গঙ্গা নারায়ণ 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 গঙ্গা নারায়ণ 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 বদ্রী নারায়ণ 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 বদ্রী নারায়ণ 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 বদ্রী নারায়ণ 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 বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ। আজকে প্রহ্লাদের স্তবে ভগবান তিনি আজকে বললেন, হে প্রহ্লাদ তুমি আমার কাছে বর চাও। প্রহ্লাদ বললেন, হে প্রভু বর যদি দিতে হয় তাহলে আমাকে এই বর দাও। আমার পিতা আজকে তোমার হাতে আজকে গোবিন্দায় নময় হলো, তাই পিতার যেন উত্তম গতি হয়। বললেন, শোনো প্রহ্লাদ, এই জগতে যিনি হরির আরাধনা করেন তার 21 কুল উদ্ধার হয়ে যায়। তাই আমি বলছি তোমার পিতার জন্য কোনো চিন্তা করতে হবে না, তোমার পিতাকে আমি আমার দামে আমি পাঠিয়ে দিয়েছি। বলো আর কি চাই? বলে প্রভু গো, আমি যেন তোমার যেই কুলেতে জন্ম হোক, যেই দেহ পাইয়া তোমার ভক্ত সঙ্গে থাকি, আমি তোমার গুণ গাইয়া, যেই কুলেতে আমার জন্ম হোক আমি যেন তোমার ভক্তির চরণ তলে বসে আমি তোমার গুণগান কীর্তন করতে পারি। রাজা পরীক্ষিত প্রশ্ন করলো, প্রভু লক্ষ্মী, লক্ষ্মী হলো প্রণম্য। লক্ষ্মী ঘরে ঘরে আজকে মানুষ লক্ষ্মীর পূজা করে, কিন্তু সেই লক্ষ্মী সাগরের জলে কেন গেল? আমি এই শ্রবণ করতে চাই। আজকে রাজা পরীক্ষিতের প্রশ্নে সুখদেব গোস্বামী বললেন, শোনো, কোন এক সময় দুর্বাসা মুনি গিয়েছিলেন বৈকুণ্ঠে, ঋষিকে দর্শন করে লক্ষ্মী আনন্দে আত্মহারা হয়ে সাধু এসেছেন, কি দিবে কি দিবে। তখন লক্ষ্মীর মনের মধ্যে এলো নারায়ণের প্রসাদী মালাটা দেই, মালা হলে সম্মানীয়, তাই সেই মালাটা দিয়ে দিলেন কাকে? সাধুকে, দুর্বাসা ঋষিকে। আর সেই মালা পেয়ে দুর্বাসা ঋষি আনন্দে আত্মহারা হয়ে তিনি লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে আজকে আসছেন। পথের মধ্যে ইন্দ্রের সাথে দেখা। ইন্দ্র তখন বললেন, ইন্দ্র প্রণাম করলেন সাধুকে,
সাধুকে প্রণাম করছে। আর সাধু চিন্তা করলে আমার কাছে তো কিছু নেই, আমি এখন কি দিতে পারি। তখন কি করলেন, নিজের গলার মালাটা খুলে ওই ইন্দ্রকে দিলেন। ইন্দ্র পেয়ে আনন্দে আত্মহারা, তিনি আবার সাধুকে প্রণাম করলেন। সাধু চলে যাচ্ছে, ইন্দ্রের মতো ইন্দ্র যাচ্ছে, কিন্তু পিছন দিকে তাকিয়ে দেখলেন ইন্দ্র মালাটা হাতির গলায় পরিয়ে দিলেন। এই দেখে তখন অভিশাপ দিল, এরে মুর, আজকে ভগবানের প্রসাদী মালা আজকে তুই কি করলি, অসম্মান করলি, যা, তোর এই স্বর্গে স্ত্রী আর থাকবে না। যেই বললেন স্বর্গে স্ত্রী থাকবে না, তিনি পাতালে চলে যাবেন। এই সুযোগ পেয়ে মা লক্ষ্মী তিনি কি করলেন, তিনি পাতালে চলে গেলেন। কারণটা কি, লক্ষ্মী চিন্তা করছে দিন নাই রাত নাই সবাই আমাকে ডাকছে, কেউ বলে ভাড়া বাড়ি থাকতে আর ভালো লাগে না, যদি কোনো রকম কুড়ে ঘর হতো, দেয় তারে কুড়ে ঘর। কুড়ে ঘর হইলে বলে কি একটু টিনের হইলে ভালো হইতো, প্রতি বছর ছাউনি দিতে হয়তো, দেয় টিনের ঘর। তারপরে বলে কি যদি এই ছাদ ডালাই ঘর হতো ভালো হতো, দেয় ছাদ ডালাই, হয় একতলা, পরে দোতলা হইলে ভালো হইতো। এই সারাদিন লক্ষ্মীকে ডাকে, মা লক্ষ্মী দেয়, বা হয় তিনতলা। এবার তিনতলা যখন হয় তখন চিন্তা করে না এখানে পরিবেশ ভালো না, মদ মাতাল না, এখান থেকে চলে যাবো কোথায়, নবদ্বীপ থেকে চলে যাবো কোথায়, ওই যতুই বসুর বাড়ি যেখানে ছিল সল্লেকে সেখানে চলে যাবো। লক্ষ্মী চিন্তা করলো দুর্বাসনা শেষ নাই, আর এই সারাদিন আমাকে ডাকে, আর আমি এই বাসনা পূরণ করতে করতে আমার জন্ম চলে গেল, তাই আমি একটু জলের নিচে গিয়ে স্থির ধীর হয়ে সেখানে আমি ভগবানের উপাসনা করব। মুনি ঋষি যোগী প্রত্যেকে যুগ যুগ ধরে সাধনা করছেন, কার, আমার স্বামীর। এই সাধনা করে কি পেয়েছেন আমি একটু দেখবো, আমিও জলের নিচে গিয়ে এই সাধনা করব। লক্ষ্মী জলের নিচে এই জন্য চলে গেল একটু সুযোগ পেয়ে। এদিকে নারায়ণ চিন্তা করলো, যা, সাধু ভক্তাধীন ভগবান, সাধুর কথা মতো লক্ষ্মী তো জলের নিচে চলে গেল, আমার তো কষ্ট হচ্ছে। এদিকে কি হলো, ওই যে স্ত্রী নষ্ট হবে বললেন সাধু, আজকে দেবতারা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লেন। অসুররাই খবর পেয়ে স্বর্গ দখল করে নিলেন। দেবতারা এখন মনে মনে ঘুরছে, দরজায় দরজায় ঘুরছেন ছদ্মবেশে। এইবার দেবতারা তারা গিয়ে ক্ষীরোদ সাগরের কাছে নারায়ণের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আজকে তুমি আমাদেরকে উপায় করো, তুমি কৃপা করে দর্শন দাও। তখন নারায়ণ দর্শন দিলেন। নারায়ণ বললেন, কি বলো, কি অসুবিধা হচ্ছে, কি তোমাদের জন্য করতে পারি। বলে, প্রভু গো, একটু সামান্য আসতে, সামান্য, প্রভু গো, আজকে আমরা দেবতা দেবতা হয়ে আমরা ছদ্মবেশে আজকে মানুষের দরজায় দরজায় ঘরে ঘরে ঘুরছি, ভিক্ষা করছি, আমাদেরকে একটা উপায় করেন। বলে, যুদ্ধ করো। বলে, যুদ্ধ করা অসম্ভব, তাছাড়া কি উপায় আছে। বলে, তাছাড়া একটা উপায় আছে, সন্ধি করো, মানে বন্ধুত্ব করো। অসুর আর দেবতা তোমরা তো ভাই ভাই। বলে, হ্যাঁ। বলে, সবাই করো জোরে যাবে স্বর্গে, গিয়ে অসুরদের কাছে প্রার্থনা করবে, ভাই ভাই দ্বন্দ্বের কিছু নাই, চলো আমরা একসাথে সমুদ্র মন্থন করব। এই প্রার্থনা করবে। এবার অসুররা জিজ্ঞাসা করবে, সমুদ্র মন্থন করলে কি হবে। তখন বলবে, সমুদ্র মন্থন করলে অমৃত উঠবে, সে অমৃত আমরা ভাগ করে নেব, আর আমরা ভাইয়েরা ভাইয়েরা সব অমর হয়ে যাব। এই নারায়ণের বুদ্ধি শুনে চলে গেল কোথায়, স্বর্গে। স্বর্গে গিয়ে অসুরদের কাছে প্রার্থনা করলেন যে, শোনো, আমরা ভাই ভাই দ্বন্দ্ব করে লাভ নাই, আমরা সমুদ্র মন্থন করব, আমরা স্বপ্নে পেয়েছি এই সমুদ্রের মধ্যে অমৃত আছে, সে অমৃত যখন উঠবে আমরা ভাগ করে নিয়ে নেব। এবার দেবতা অসুর তারা কি করলেন, তারা দুই দলে চুক্তি হলো, কিন্তু সমুদ্র মন্থন করব কি করে। অসুররা বলে, সেটা তো আমরা জানি না। চলে গেল নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে প্রার্থনা করলেন। নারায়ণ বলছে, শোনো, মন্দরাচল পর্বত নিয়ে আসবে। বলে, দড়ি কোথায় পাবো। বলে, বাসুকি নাকের কাছে প্রার্থনা করে তাকে সন্তুষ্ট করে ওই বাসুকি নাককে নিয়ে আসো। এবার সেই মন্দরাচল পর্বত নিয়ে আসলেন, বাসুকি নাকের কাছে প্রার্থনা করে তাকে নিয়ে আসলেন। এইবার একদিকে দেবতা, একদিকে অসুর এই সমুদ্র মন্থন করতে শুরু করলেন।
এই সমুদ্র মন্থন শুরু হলো। এই সমুদ্র মন্থন করতে করতে ঐরাবত হাতি, তারপরে ধন্বন্তরী, অমৃত, পারিজাত, তারপরে শেষে মা লক্ষ্মী উঠলেন। এখন ওই অমৃত যখন উঠেছে, সেই অমৃত অসুররা ছিনিয়ে নিয়ে নিয়েছে। অসুররা বলছে তোমাদেরকে দেবো না, দেবতাদেরকে বললো। এখন অসুররা নিয়ে বলছে আমি আগে খাবো, বলছে আমি আগে খাবো, বলছে আমি আগে খাবো, এ বলছে আমি আগে খাবো। এই মতো অবস্থায় দেবতারা চিন্তায় পড়ে গেল। নারায়ণ বললেন অমৃত উঠলে ভাগ করে নেব, কিন্তু এখন অসুররা নিয়ে গেল, এখন কি করব? চলে গেল আবার নারায়ণের কাছে। নারায়ণের কাছে করজোরে করিল নিবেদন, অমৃত কি আমাদের ভাগ্যে হইবে না এখন? আজকে অসুররা প্রার্থনা করলেন অমৃত কি আমাদের ভাগ্যে হবে না? হে প্রভু, তুমি কৃপা করো এই অধমেদের প্রতি, আমরা যেন অমৃত পাই। তুমি হলে একমাত্র অগ্রতির গতি। আজকে দেবতারা প্রার্থনা করছেন দেখা দাও, তুমি একটা গতি করো। এবার নারায়ণ চলে এলেন দেবতাদের কাছে। নারায়ণ দেবতাদের কাছে এসে প্রার্থনা করলেন। বাবারে, বাচ্চাগুলোর জন্য কথা বলা যাচ্ছে না। আজকে নারায়ণ তারা দেবতাদের কাছে এসে বললেন শোনো দেবগণ, তোমাদের জন্য কি করতে পারি? বলে এই যে অমৃত তারা অসুররা নিয়ে গেল, এখন উপায় কি আছে? তখন বলছে শোনো এক কাজ করো, এই যে অমৃত এসেছে না, এই সংসারে ভালো মন্দ দুটো কর্ম ফলে আসে, কিন্তু যদি আমার কৃপা হয় তবে ভালোটা গ্রহণ করতে পারে, আর আমার কৃপা ছাড়া ভালো কোনো কিছু গ্রহণ করিতে পারিবে না। যেমনি দেখবেন কারো হাই সুগার, অনেক অর্থের মালিক, তার বাল্যকাল থেকে ভাত খাওয়ার অভ্যাস, কিন্তু এখন খেতে পাচ্ছে না কেন? তার সুগার। কারো অনেক সোনা গয়না আছে, পড়লে অ্যালার্জি হয়, এটা ভোগ করতে পারছে না কেন? এটা ভগবানের তার উপর কৃপা নাই। তাই আজকে নারায়ণ বললেন শোনো দেবগণ, ভালো মন্দ আমার কৃপাই আসে এই সংসারে, কিন্তু ভালোটা আমার কৃপায় গ্রহণ করতে পারবে, নিশ্চিন্তে থাকো, আমি ব্যবস্থা করছি। ভগবান নারায়ণ মোহিনী রূপ ধারণ করলেন, আর মোহিনী রূপ ধারণ করে এইবার ওই অসুরদের পাশে ঘুরছেন। অসুররা বলছে এই ওই যে মোহিনী আসছে না সুন্দরী, এই সুন্দরীকে বল অমৃতটা ভাগ করে দিতে। বলে তাই হোক। সবাই বললেন তাই হোক। তখন কি করলেন? ওই সুন্দরীকে ডাকলেন, হে সুন্দরী, আমাদের অমৃতটা তুমি একটু ভাগ করে দাও না। নারায়ণ বললে দেখো আমি অবলা নারী, কি করতে কি করবো, কারে কম দেবো বেশি দেবো, কারে দেবো না তার নাই ঠিক না বাবা, ওর মধ্যে নাই। বারবার যখন প্রার্থনা করলেন, বলে আমি দিতে পারি, যদি মেনে নিবে আমি যা করবে। বলে অবশ্যই। আজকে অসুররা তারা কি করলেন? অমৃত এখন মোহিনীর হাতে দিলেন, নারায়ণের হাতে। এবার মোহিনী নৃত্য করতে শুরু করছে। এখন মাগো অসুরদের আর অমৃতের কথা লক্ষ্য নাই, লক্ষ্য কার দিকে? ওই মোহিনীর দিকে। আর ওই সুযোগে নারায়ণ মোহিনী কি করলেন? অমৃত অসুরদেরকে দেন নাই, দিয়েছে কাদেরকে? দেবতাদেরকে। আর রাহু কেতু তিনি লক্ষ্য করছেন অমৃত আমাদেরকে এক ফোঁটা দিচ্ছেন না, দিচ্ছেন কার? কাকে? ওই অসুরকে। তাই দেবতাদেরকে দিচ্ছেন। এবার দেবতাদের মধ্যে রাহু কেতু নামে এক অসুর মাঝখানে বসে বললেন, আর ওই যে দেবতাদেরকে অমৃত দিচ্ছে, আর এক ফোঁটা ওই রাহু কেতুর মুখে পড়ে গেল। চন্দ্র আর সূর্য বললেন হে প্রভু, অমৃত কিন্তু অসুর মুখে পড়ে গেল এক ফোঁটা। সঙ্গে সঙ্গে সুদর্শন আহ্বান করলেন, রাহু কেতুর গলা কেটে দিল। আবার রাহু কেতু তখন বললেন তুমি তো গলা কেটে দিলে, কার কথা? ওই চন্দ্র আর সূর্যের কথা। আমরা যখনই সুযোগ পাবো তখনই ওই চন্দ্র সূর্যকে গিলে খাবো। তাই এখনো যখনই সুযোগ পায় তখন চন্দ্র আর সূর্যকে গিলে ফেলে, ওই জন্য বলে গ্রহণ। এদিকে ক্ষিপ্ত হয়ে গেলেন অসুররা। এখন দেবতারা অমৃত পেল,
এই অমৃত পেয়ে ভগবান হলো, দেবতা অসুর যুদ্ধ করলো, এইবার অসুররা সবাই মারা গেল। মাগো অসুররা তো সবাই মারা গেছে। এই খবর অসুরদের গুরুদেব শুক্রাচার্য শুনলেন। শুক্রাচার্য শুনে ছুটে এলেন, এসে মৃত সঞ্জীবনীর দ্বারা আজকে শিষ্যদেরকে বাঁচিয়ে দিলেন। দেবতাদের গুরুদেব হলো বৃহস্পতি, অসুরদের গুরুদেব হলো শুক্রাচার্য। আর দেবতাদের গুরুদেবের চেয়ে অসুরদের গুরুদেবের একটা শক্তি ছিল কি, মরলে বাঁচাইতে পারে। তাই আজকে শুক্রাচার্য এসে কি করলেন, বাঁচিয়ে দিলেন নিজের শিষ্যদেরকে। উঠো, সবাই উঠলো, দাঁড়াও, দাঁড়াইলো, যুদ্ধ করো। বলে গুরুদেব আমরা যুদ্ধ করতে পারবো না। কেন? বলে দেবতারা অমৃত পেয়েছে, আমরা পাই নাই। বলে শোনো, এই যে যত পৃথিবীতে বৈষ্ণব আছে সবাইকে করজোরে নিমন্ত্রণ করো, নিমন্ত্রণ করে সেবা দাও। আর বৈষ্ণব সেবা দিয়ে তাদেরকে প্রণাম করে যথাযথ প্রণামী দিবে। আর প্রণামী দেওয়ার পর তারা খুশি হয়ে তারা আশীর্বাদ করবে। আর বৈষ্ণব যদি একবার আশীর্বাদ করবে তোমাদের সর্বমঙ্গল। আজকে অসুররা কি করলেন, বৈষ্ণব সেবা দিলেন। বৈষ্ণব সেবার পরে প্রীতির সহিত বৈষ্ণব সেবা দেওয়ার পরে প্রণাম করে প্রণামী দিলেন, তারপরে করজোরে প্রার্থনা করলেন। আজকে বৈষ্ণবেরা সবাই আশীর্বাদ করলেন, শুনো তোমরা আজকে বৈষ্ণব সেবা দিয়েছ, ভগবান তোমাদের মঙ্গল করুক। ওই দু হাত তুলে যখন বলছে ভগবান মঙ্গল করুক, এইবার গুরুদেব বলছে শোনো, বৈষ্ণবেরা চলে গেলেন, তোমরা এবার যুদ্ধ শুরু করো। কেন? ওই যে বৈষ্ণবেরা আশীর্বাদ করে গেল, বৈষ্ণবের আশীর্বাদ হলো বলবান। বৈষ্ণব সেবা করেছো তাই যুদ্ধ করলে দেবতারা পারবে না, তারা অমৃত পেতে পারে, কিন্তু ওই অমৃত সে সাধুর আশীর্বাদ হলো বড়। আজকে আবার যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে কি হলো, দেবতারা সবাই ভয়ে পালিয়ে গেল। দেবতাদের অমৃত আর কাজ হলো না, কেন? সাধুর আশীর্বাদ পেলেন। এদিকে দেবতারা যখন স্বর্গ হারা হয়ে আজকে তারা আবার ঘুরছে। দেবতার মা অদিতি তিনি স্বামীর কাছে প্রার্থনা করলেন, করজোরে স্বামীর কাছে করিল নিবেদন, ওই স্বামী ব্যবস্থা তুমি করো হয় এখন, আমার পুত্ররা যেন স্বর্গ রাজ্য ফিরে পায়, এখন তোমার কাছে করিলাম এই নিবেদন। কশ্যপ মুনির কাছে প্রার্থনা করলেন, আমার পুত্ররা যেন স্বর্গ রাজ্য ফিরে পায়। কশ্যপ মুনি বললেন, দেখো দেবতা আমার পুত্র, অসুর আমার পুত্র, অতএব আমি এখানে কিছু বলতে পারবো না। বলেন কিছু একটা উপায় করো। বলে শুনো, এই যে তোমার আজকে অমঙ্গল হলো, এই অমঙ্গল হওয়ার একটাই কারণ কি জানো? গৃহস্থের বৈষ্ণব সেবা একমাত্র ধর্ম, তাহা যদি না করো সবই অকর্ম। সেই গৃহ হয়, সেই গৃহ সিগালে তুল্য হয়, এই কথা কহিলাম তুমি জানিও নিশ্চয়। আজকে নিশ্চয় তুমি বৈষ্ণব সেবা করো নাই, তোমার আজকে ছেলেরা বৈষ্ণব সেবা করে নাই, তার জন্য আজকে দেখো আজকে অসুররা অমৃত না পেয়েও তারা আজকে জয়ী হয়ে গেলেন বৈষ্ণব সেবা দিয়ে। তো বলছে এখন উপায় বলো, যা হওয়ার হয়ে গেছে। তখন বলছে উপায় একটা আছে, ফাল্গুন মাসের দ্বাদশীর শুক্লা দ্বাদশীর থেকে প্রয়োগ ব্রত করবে, দুধ খেয়ে নারায়ণের তপস্যা করবে। অদিতি শুনে তিনি কি করলেন, দুধ খেয়ে তিনি এই নারায়ণের তপস্যা করলেন। দিনে একবার দুধ খেলেন, একবার। এই দুধ গ্রহণ করে তিনি নারায়ণকে স্মরণ করছেন প্রতিদিন। হে নারায়ণ দেখা দাও, হে নারায়ণ দেখা দাও, হে নারায়ণ দেখা দাও। এবার নারায়ণ তখন দেখা দিলেন, মাগো বর্ষাও। বলে বর দিতে হলে এই বর দাও, আমার পুত্ররা যেন স্বর্গরাজ্যে ফিরে পায়। বলছে মা যুদ্ধ করতে বলো। বলে অসম্ভব, যদি তোমার কৃপা হয় তবে কিন্তু আমার পুত্ররা স্বর্গরাজ্য ফিরে পাবে। বলে অন্য কিছু চাও? বলে না, অন্য কিছুর দরকার নাই। তখন নারায়ণের দয়া হলো। নারায়ণ তখন কি করলেন, তিনি বলছে শোনো মা, আমি তোমার গর্ভে জন্ম নিয়ে আমি এই আবার ছলচাতুরি করে তোমার পুত্রদেরকে স্বর্গ রাজ্য পাইয়ে দেব। এবার ভগবান নারায়ণ তিনি কি করলেন, এই অদিতির ঘরে এসে তিনি বামন হয়ে আসলেন। এদিকে দৈত্যগুরু
শুক্রাচার্য তিনি আজকে এসেছেন শিষ্য বাড়ি, বলি মহারাজের বাড়ি। বলি মহারাজকে আজকে বলেন, শোনো, আমি শুনেছি তুমি দান ব্রত নাকি যজ্ঞ করো। আজকে যদি তাই হয় তাহলে আমার কথা শুনতে হবে। হ্যাঁ গুরুদেব, অবশ্যই বলুন আমি কি করতে পারি। বলে শোনো, তুমি দান দিবে কিন্তু আমার কথা মতো দিবে। অবশ্যই গুরুদেব। আজকে কি করলেন? বলি মহারাজ তিনি আজকে দান ব্রত যজ্ঞ করবেন বলে সারা পৃথিবী ঘোষণা করেছেন যে আমার এই যজ্ঞে যিনি আসবেন তিনি যে যা চাইবেন আমি সকাতরে তাকে সেই দান করব। তাই আজকে বলি মহারাজ সারা পৃথিবী ঘোষণা করছেন, এখন ব্রাহ্মণ বৈষ্ণব সাধু ভক্ত যে আসছেন তাকে সকাতরে দান করছেন। এখন শেষে সর্বশেষে ভগবান বামনদেব তিনি আজকে বলি মহারাজের রাজপ্রাসাদে এসছেন। বলি মহারাজের রাজপ্রাসাদে যখন এসছেন, বলি মহারাজের রাজপ্রাসাদে যখন এসেছেন, বলি মহারাজ তখন আজকে সেই বৈষ্ণবকে দেখে আনন্দে আত্মহারা হলেন। বহুত জন্মের ভাগ্যের ফলে বৈষ্ণব গিয়ে আসিয়া মিলে। তাই আজকে বলি মহারাজ তিনি আনন্দে আত্মহারা হয়ে বৈষ্ণবকে প্রণাম করলেন। বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বলেন, হে বলি তুই কিন্তু আমার শিষ্য। হ্যাঁ গুরুদেব, আমি আপনার চরণ যেন সর্বদাই স্মরণ করতে পারি। বলে শোন, তুই এতক্ষণ যে দান দিলে আমি কিন্তু কিছু বলি নাই। এখন যে দান দিতে যিনি দান নিতে এসছেন ইনি কিন্তু মানুষ নয়, ইনি কিন্তু ভিখারি নয়, ইনি কিন্তু বৈষ্ণব নয়, ইনি কিন্তু ব্রাহ্মণ নয়, ইনি হলো ছলিয়া। ওই ছল করে তো সবকিছু হরণ করে নিবে, সাবধান, তাকে দান দেওয়া যাবে না। তিনি হলেন স্বয়ং ভগবান। তিনি আজকে ব্রাহ্মণের বেশ ধারণ করে এসছে সর্বস্ব তোমার হরণ করে নিতে। আজকে বলি মহারাজ বললেন, হে গুরুদেব, মনি ঋষি যোগী তপস্যা করেছেন তারা কেন? ভগবানকে পাওয়ার জন্য। আমার কোনো যাগ নাই, যজ্ঞ নাই, আমার কোনো সাধনা নাই। আমার হইল সম্বল হইল আপনার চরণ। আপনার চরণ স্মরণ করি আমি চলছি। এই বলি মহারাজ বৎসরের প্রথম পয়লা বৈশাখের দিন 1 বৎসরের যা খাবার লাগবে গুরুদেবের জন্য পাঠিয়ে দিতেন। আর গুরুদেব চিন্তা করলো ইনি যদি ছল করে সব নিয়ে যায় তাহলে আমার খাবার তো বন্ধ হয়ে যাবে। তাই আজকে শুক্রাচার্য বললেন, হে বলি সাবধান, ইনি কিন্তু ভগবান, ইনি এসছে তোমার সর্বস্ব হরণ করতে। বললেন, হে গুরুদেব, এটা তো আপনার কৃপা। আমি কোনোদিন তপস্যা করি নাই, আমি কোনোদিন ভালো কর্ম করেছি কিনা আপনি জানেন। যা করে থাকি সেটা আপনার কৃপা। তো আপনার কৃপায় আজকে ভগবান আমার সামনে এসে উপস্থিত। তাই হে প্রভু, আপনার কাছে প্রার্থনা আমি যেন দান দিতে পারি। এই বলি, তুমি যদি দান দাও তাহলে তুমি রসাতলে চলে যাবে, পাতালে চলে যাবে। গুরুদেব, যেখানে যাব যেন আপনার চরণ আমি স্মরণ করতে পারি। আমি আর কিছু চাই না। জীবনে মরণে তোমার চরণ, হৃদয় মাঝে থেকে তুমি করাও স্মরণ। হে গুরুদেব, জীবনে মরণে যেন তোমার শ্রীচরণ আমি বক্ষে রেখে হৃদয়ে রেখে আমি সর্বদা স্মরণ করতে পারি। আজকে বামনদেব বললেন, শোনো, আমি এসছি দানের জন্য, তুমি আমাকে দান দিবে। যদি তোমার ইচ্ছা হয় দান দাও, নাহলে আমি চলে যাই। তখন বললেন, ভগবান বললেন, আমাকে দান যদি দাও ভালো, নাহলে আমি এখন চলে যাচ্ছি। বলি মহারাজ বললেন, অবশ্যই। দান দিলে করণীয় কি সেটা বলো তো। তখন বলছে, তুমি আগে আচমন করো। এইবার জল তো নেই। ভগবান বামনদেব বলল, এইখানে জল আছে, নাও জল নাও। এবার জল যখন ঢালতে গিয়েছে আর শুক্রাচার্য গুরুদেব তিনি কি করলেন, মাসি হয়ে ওই কমণ্ডলের মধ্যে প্রবেশ করছে, জল আর পড়ছে না। কি হলো? ভগবান বামনদেব বলে, শোনো বলি, তুমি এক কাজ করো, একটা কাঠি দিয়ে সেখানে আঘাত করো।
আঘাত করলে নিশ্চয়ই কিছু একটা আছে, সরে যাবে, তাহলে তুমি আচমন করতে পারবে। ভগবানের কথা মতো বলি মহারাজ যে কাঠি দিয়ে সেখানে আঘাত করলো, অমনি বলি মহারাজের গুরুদেব তিনি মাসি হয়ে যে প্রবেশ করেছিল কমণ্ডলের মধ্যে, তার এক চোখ কানা হয়ে গেল। তিনি ওই এক চোখ নিয়ে আজকে সবার মধ্যে ছুটে এলেন। ভগবান বামনদেব বলল, শোনো এই শুক্রাচার্য, তুমি দান দিতে করিলে মানা, তাই আজকে আমি তোমাকে করে দিলাম এক চোখ কানা। এই পৃথিবীতে যেই গুরুদেব টাকা পয়সা ভুগি হয়, ওই গুরুদেবকে কানা করি বাড়িতে পাঠানো উচিত। আজকে বলি মহারাজ তিনি আজকে কি করলেন, তিনি আজকে চিন্তায় পড়ে গেলেন, আমি কি করব। গুরুদেবের আজকে এই অবস্থা, আর আমিও মুখে বলেছি আমি দান দেব। এখন ভগবান বামনদেব বলছে, দেখো বলি যদি দান দাও ভালো, নাইলে আমি চলে যাই। বলি মহারাজ বললেন, আপনি কোন দিক থেকে দান নিবেন বলুন দয়া করে। বলে দান দিতে হলে তুমি আচমন করো। তখন কি করলেন, এই আচমন করলেন, আবার 3 বার আচমন করলেন। ওং শ্রী গোবিন্দায় নমঃ, ওং শ্রী মাধবায় নমঃ, ওং শ্রী কেশবায় নমঃ। এবার আচমন তো করলেন, করার পর বলো তুমি কোন দিক থেকে দান দিবে, কি দিবে। ভগবান বললেন, আজকে বলি মহারাজ এর কথা শুনে ভগবান বামনদেব বললেন, শোনো আমাকে ত্রিপাদ ভূমি দিবে। বলি মহারাজ বললেন, 3 পা ভূমি নিয়ে কি করবে, 3 পা জায়গা নিয়ে কি করবে। বলে দিয়ে দেখো। বলে শোনো আমি অল্পতে সন্তুষ্ট, আমি একটু জপ আন্নিক করবো, তো এখানে বসলে ও বলে সরো, ওখানে বসলে ও বলে সরো, ও বলে এখান থেকে যাও, ও বলে ওখান থেকে যাও, তাই আজকে আমি এসেছি ত্রিপাদ ভূমির জন্য। তখন বললেন, তোমার যেখান থেকে খুশি সেখান থেকে ত্রিপাদ ভূমি নিয়ে নাও। ভগবান বামনদেব তিনি কি করলেন, এক পদ দিয়ে পুরো এই পৃথিবী দখল করে নিলেন, আরেক পদ দিয়ে স্বর্গ দখল করে একবার ব্রহ্মলোক চলে গেলেন। এদিকে বলি মহারাজ চিন্তায় পড়ে গেল। ভগবান বামনদেব বললেন, আর তোমার জায়গা কোথায়। বলি মহারাজ বললেন, হে প্রভু যদি তোমার চরণ থাকে তাহলে আমারও জায়গা থাকবে। ভগবানের নাভি পদ্ম থেকে আরেক পা বের করে দিলেন। যেই আরেক পা বের করে দিলেন, বলি মহারাজ চিন্তায় পড়ে গেল, আমি এখন কি করব। বলি মহারাজের পত্নীকে জিজ্ঞাসা করলেন, বলো উপায় কি আছে। আজকে ভগবানের আরেকটা চরণ নেমে এলো, কিন্তু আমার তো জায়গা নাই, আমি কি করব। তখন বলছে, প্রভু তোমার নাভি, তোমার মাথাটা পেতে দাও। বলি মহারাজের পত্নীর কথা মতো তিনি মাথা পেতে দিলেন, আর ভগবান তিনি কি করলেন, ওই মাথার উপর চরণ রাখলেন। আজকে স্বয়ং ভগবান, আমাদের কি ভাগ্য, ভগবান তিনি এসছেন বলি মহারাজের কাছে কেন ভিক্ষা চাইতে। তাই পদকর্তা তিনি বললেন, ভক্তের কাছে ভিক্ষা চাইল পরম দয়াল ভগবান। ভক্তের কাছে ভিক্ষা চাইল পরম দয়াল ভগবান। ভক্তের কাছে ভিক্ষা চাইল ভগবানকে গান করিলে ধন সম্পদ বহু মিলে। তার সাক্ষী তো প্রতি রাখলে সভাতে কইলে বস্ত্র দান। ভক্তের কাছে ভিক্ষা পরম দয়াল ভগবান। ভক্তের কাছে ভিক্ষা চাইল।
পেল শেষে ভগবানে, শেষে ভগবানে দর্শন পেল। রাজা কত ভাগ্যবান, ভক্তের কাছে ভিক্ষা